সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমি এক ঈশ্বরের দাস আপনাদের কাছে পবিত্র শাস্ত্রের বচন নিয়ে এসেছি। আর আপনারা বচন যদি আপনারা পরমেশ্বরের শোনেন, পরমেশ্বরের সেই বচন দ্বারা আপনাদের জীবন পরিবর্তন হতে থাকবে। হালেলুয়া। আমরা আজ এক টপিককে এনেছি, যে টপিকের দ্বারায় এবং সেই টপিকের পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেই পয়েন্ট যদি আপনি ফলো করেন আপনার জীবনে অভিশাপ দূর হতে থাকবে। আজ আমাদের টপিককে জানব যে আমাদের জীবনে থাকা অভিশাপকে কিভাবে ভাঙতে হয়। আমাদের জীবনে থাকা অভিশাপ হতে পারে পূর্বপুরুষের থাকা অভিশাপ, ম্যারেজ লাইফে থাকা অভিশাপ, আমাদের কর্মজীবনে থাকা অভিশাপ। সমস্ত এক অভিশাপ আমাদের জীবনে থাকে। আর সেই অভিশাপকে কিভাবে ভাঙতে পারা যায়, যদি আপনি প্রভু যিশুকে জেনে থাকেন, পরমেশ্বরের আরাধনা করে থাকেন, প্রভুকে গ্রহণ করে থাকেন, তাহলে খুব ইজি প্রকার আছে, মানে একদম ইজি, আপনি খুব সহজেই আপনি পরমেশ্বরের বচন দ্বারায় আপনি আপনার অভিশাপ থেকে উদ্ধার হতে পারেন। অভিশাপ ভেঙে আপনি আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন। আমরা তিনখানা পয়েন্টকে লক্ষ্য করব, আর তিনখানা পয়েন্ট খুব দামি পয়েন্ট। তাহলে আমাদের টপিক কি? আমাদের জীবনে থাকা অভিশাপকে কিভাবে ভাঙতে হবে। নম্বর 1, পবিত্র আত্মাকে আহ্বান করা। পবিত্র আত্মাকে আহ্বান করা। আপনি যখন কোনো অভিশাপের মধ্যে পড়ে আছেন, আপনি পরমেশ্বর পিতার কাছে যান, গিয়ে প্রার্থনা, কোনো এক কুঠুরিতে যান, এক ঘরের মধ্যে যান, আর পরমেশ্বর পিতার কাছে আপনি যাচা করা শুরু করুন যে পরমেশ্বর, আপনি আমার কাছে আসুন। প্রভু, আপনি আমার কাছে আসুন। পিতা, আপনি আমার কাছে আসুন। এইভাবে আপনি আহ্বান করুন যে পরমেশ্বর, তুমি আমার কাছে এসো। আর তখন যখন আহ্বান আপনি করবেন, তখন পরমেশ্বরের এক পবিত্র আত্মা তাহার কাছে আসবে, আপনার কাছে আসবে। কেন? তিনি বাইবেলে লিখে গেছে যে আমি এক সহায়ককে পাঠাইব, যে তোমার কাছে সে যাবে আর তোমাকে সাহায্য করিবে। বাট আপনি যখন আহ্বান করছেন, স্বর্গ থেকে পবিত্র আত্মা আসবে, আর আপনার যখন কাছে পবিত্র আত্মা আসবে, কোনো কাজ অসম্ভব থাকবে না। সেই কাজ সম্ভব হবে। আপনার জীবনে থাকা অভিশাপ সেই দিনই ক্যান্সেল হবে যিশুর নামে। হালেলুয়া। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নিজের প্রার্থনার উপর বিশ্বাস রাখা। আপনি যখন সর্বপ্রথম পরমেশ্বরকে ডাকছেন যে আপনার কাছে উপস্থিত হোক, প্রভু উপস্থিত থাকবে। দ্বিতীয় হচ্ছে যে পরমেশ্বর পিতার উপর তুমি সেই বিশ্বাসের প্রার্থনা, তোমার নিজের প্রার্থনা, প্রভুর প্রতি বিশ্বাস রাখো।